বং রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মাছ মাংস ফেলে খাবে এমনই একটা সহজ রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, আর যেটা কিনা বাড়িতে থাকা একদম সাধারণ একটা সবজি দিয়ে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। মাছ মাংস খেতে অনেক সময় দেখবে আমাদের ভালো লাগে না, তখনও কিন্তু অনায়াসে এইটা তৈরি করে নিতে পারো, এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে দেখে নাও আমার আজকের রেসিপি কুমড়োর মুচমুচে পকোড়া। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, যেটা আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অল্প সল্ট দিয়ে এই কুমড়োটা আমি হালকা বয়েল করে নেব। আর বয়েল করার সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে খুব যেন এটা নরম না হয়ে যায়। পকোড়া করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, দেখো এটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা যে যেরকম ঝাল ভালোবাসো সেই মতন লঙ্কাটা অবশ্যই দেবে। এই দু তিনটে খুব সাধারণ উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করব কুমড়োর মুচমুচে পকোড়া। আর এই পকোড়া বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো কুমড়োটা হালকা বয়েল করে নিতে হবে। তো সেই জন্য আমি অন্য একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি। এই জলের মধ্যে অ্যাড করে দেবো অল্প সল্ট। এবার কুমড়োগুলো হালকা ভাপিয়ে নেবো। আর দেখবে কুমড়ো যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, নরম সবজি, সেজন্য একটু খেয়াল করে বয়েল করতে হবে। আর কুমড়োগুলো দিয়ে একটু যদি ঢেকে দিই তাহলে আরও তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। এটা আমি ঢেকে দেব আর একটু খেয়াল করে এটা বয়েল করব। এটা কিন্তু একটা জিনিস এক্ষেত্রে মাথায় রাখতে হবে, এটা যেন অতিরিক্ত নরম না হয়ে যায়, আবার শক্ত ভাবও যেন না থাকে। এবার একটা ফর্ক দিয়ে আমি দেখে নিচ্ছি, দেখো এটা ঠিকঠাক বয়েল হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট বয়েল হয়েছে। এবার এটা আমি অন্য পাত্রে ভালো করে জল ঝরিয়ে নেব। তো এখানে একটা দুটো ছোট ছোট জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। একদম জল ঝরে যাওয়ার পর তবেই কিন্তু কুমড়োটা আমি অন্য পাত্রে ঢেলে নেব। জল থেকে গেলে পকোড়া বানানোর সময় কিন্তু ভীষণ অসুবিধা হবে, এগুলো একটু খেয়াল রেখো। এবার কুমড়োটা আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। দেখো একদম জল ঝরিয়ে তবেই কিন্তু এটা আমি অন্য পাত্রে নিয়েছি। এবার কুমড়োর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে আমি দিতে থাকবো, আর কিছু ড্রাই স্পাইসেসও অ্যাড করতে থাকবো, তোমরা দেখতে থাকো। প্রথমেই দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া অনিয়ন, সেই সঙ্গে অ্যাড করছি ধনে পাতা। ধনে পাতাটা দিলে না ভীষণ ভালো খেতে লাগে, গন্ধটাও ভালো লাগে, খেতে তো ভালো লাগেই। আর সেই সঙ্গে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। আর এবার এর মধ্যে আমি দেবো আন্দাজ মতো বেসন। এটা কুমড়োর পরিমাণ অনুযায়ী তোমরা কম বেশি দেবে। এখানে আমি 4 টেবিল স্পুন মতন বেসন অ্যাড করছি। সেই সঙ্গে অবশ্যই যেটা দিতে হবে সেটা হলো চালের গুঁড়ো বা রাইস ফ্লাওয়ার। এটা কিন্তু তোমরা স্কিপ করো না, এটা দিলে একদম মুচমুচে কুরকুরে মনের মতো পকোড়া সহজেই তৈরি হয়ে যাবে, এটা তো আমরা সবাই জানি। সেই সঙ্গে অ্যাড করে দিলাম টারমারিক পাউডার, দিয়ে দিচ্ছি অল্প রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা একটু কালারের জন্য। আর অবশ্যই দিতে হবে সল্ট, এটা আন্দাজ মতন। এইবার সমস্ত কিছু আমি চেপে চেপে মেখে নেব। এখানে কোনো রকম জলের ব্যবহারের কোনো কিন্তু প্রয়োজন নেই। আমরা পেঁয়াজি ভাজার সময় যেরকম মাখি না টাইট করে, তখন তো আলাদা করে জল দিই না, পেঁয়াজের জলেই সেটা মাখা হয়ে যায়। এটাও তাই, কুমড়োর থেকে যে জল বেরোবে, পেঁয়াজ ধনেপাতা সমস্ত কিছু দিয়ে এটা মাখা হয়ে যাবে। দেখো এটা কিন্তু আমাদের একদম রেডি। এবার গরম গরম ভেজে নিলেই একদম তৈরি কুমড়োর পকোড়া। আমি কড়াতে সাদা তেল দিয়েছি, তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবার চটপট পকোড়াগুলো ভেজে নেব। আর তোমরা কিন্তু চাইলে অবশ্যই সর্ষের তেলে এটা ফ্রাই করতে পারো। পকোড়াগুলো দিয়ে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে এটা ফ্রাই করবে, না হলে কিন্তু ভেতরটা একটু নরম নরম থেকে যাবে, আর বাইরেটা ভাজা ভাজা হয়ে যাবে ঠিকই, কিন্তু সেরকম ক্রিস্পি ব্যাপারটা আসবে না। আর কুমড়ো যেহেতু নরম সবজি, আমি আগেও বলেছি, তার উপরে এটা হালকা বয়েল করে নেওয়া হয়েছে, সেই জন্য একটা দিক ফ্রাই হলে তবেই কিন্তু একটু সাবধানে এটা উল্টে নিতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। দেখো আমি কিন্তু খুব হালকা হাতে এগুলো উল্টে নিচ্ছি। আর সোনালি রং ধরলে তোমরা দেখেই বুঝে যাবে যে এটা ঠিকঠাক ফ্রাই হয়েছে কিনা। এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেবো যাতে সব দিক সমানভাবে ভাজা হয়, তাহলে খেতে অবশ্যই বেশি ভালো লাগবে। আর দেখো কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো পারফেক্ট ফ্রাই হয়েছে। তো এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। দেখছো কত সুন্দর কালার এসেছে। আর ঠিক একইভাবে
বাকি পকোড়াগুলোও আমি ভেজে নেব, অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে। আর এগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিলাম। আর একদম রেডি আমাদের মুচমুচে কুমড়োর পকোড়া সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে গরম গরম কুমড়োর পকোড়া। এই পকোড়া সন্ধেবেলা মুড়ি আর চার সাথে যেমন খেতে ভালো লাগে, গরম ভাত ডালের সাথেও কিন্তু একই রকমভাবে ভালো লাগে। গরম ভাত থেকে চায়ের আড্ডা সব কিছুই জমিয়ে দেবে এই পকোড়া। বেগুনি কুমড়োনি তো আমরা খেয়েই থাকি, স্বাদ বদল করতে যে কোনো দিন একটা তৈরি করেই দেখো না, সবাই তোমার তারিফ কিন্তু করবেই করবে। আর আমাকে কমেন্ট করতে ভুলো না তোমাদের কেমন লাগলো। গরমকালে যখন মনে হয় কী রান্না করব, তখন ঢ্যাঁড়সের গরম গরম পকোড়া হলে কেমন হয়? ঢ্যাঁড়সের পকোড়ার রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও প্লিজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।